হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেই নিয়েছিলে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভাইফোঁটার দিনটা কি কি করলাম কি না করলাম সমস্ত কিছুই তোমরা এই ব্লগে দেখতে পারবে। সো প্রতি বছরের মতোই এবছরও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি, আর তারপরে এই বাটা সাজাতে বসে গেছি। আর তোমরা তো বাটাতে দেখে বুঝেই গেছো আমাদের অনেক নিয়ম, আর এই নিয়মগুলোর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং নিয়ম হলো ভোরের শিশির আমাদের কুড়াতে হয়, আর সেটা ভাইদের কপালে ঠিক ফোটার ফার্স্ট স্টেপে ছোঁয়াতে হয়। কিন্তু এই কয়েক বছর থেকে আমার এতটাই লেট হচ্ছে ঘুমোতে, মানে পাড়ার পুজোতে এতই ব্যস্ত থাকি যে ঘুমোতে ঘুমোতে মোটামুটি আমার 2-3টে বেজে যায়। এই কারণেই আর ভোরে ওঠে শিশির কোরানো হয় না, আর তাই আমি এখন এই ভোরের শিশির রিপ্লেসমেন্টে গঙ্গার জল ব্যবহার করি। যতই বলো না কেন মানুষই এই নিয়মের সৃষ্টিকর্তা, আবার মানুষই কিন্তু এই নিয়মগুলোকেই ভাঙে। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা স্টেপ তো চলছেই আমার। আর তারপরে এই যে আমি দুব্বো আর ধানটা দিচ্ছি, এটা কিন্তু দাদা আবার ঠিক আমার কপালে দিয়ে দিচ্ছিল, আর এই কারণে আমাদের একটু হাসাহাসি চলছিল। তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের ফ্যামিলি বিষয়ে একটু টাচ দিয়ে যাই, কারণ সব কথা তো একটা ভিডিওতে বলা পসিবল হয় না। তো আমরা কিন্তু কাকাতো জ্যাঠাতো মিলে অনেকগুলো ভাই বোন, আর প্রতি বছরই আমরা সব বোনেরা মিলে একসাথেই ভাইদের ফোঁটা দিই। তবে এবার কিন্তু তোমরা অনেকজনকেই কম দেখতে পারবে, আর এর পেছনেও আরেকটা কারণ আছে। কারণ ঠিক এই বছর থেকেই আমরা আর এক ভাইকে কোনোদিনও ফোঁটা দিতে পারবো না। যদিও আমি তোমাদের সাথে সবসময়ই আমার পজিটিভ দিকটা আর আমার হাসি খুশি দিকটাই ব্লগে দেখাতে চেষ্টা করি, তবে কোনো কোনো সময় ঠিক এমন কিছু হয় যেটা তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও ঠিক মনটা খারাপ লাগে। তবে যাই বলো, এখন আর এইসব কথা বলে আমি নিজেকে আর ইমোশনাল করতে চাই না, আর সাথে তোমাদেরও করতে চাই না। তাই চলো আবার এই ব্লগেই ফিরে যাই। তো এটা হলো জেঠুদের ঘর, আর এখানে ফুল দিয়ে এসেছে ভাইদের ফোঁটা দিতে, আর আমি এখানে এসে একটু ভিডিও বানাচ্ছিলাম। তো ফুল দিয়ে এখানে সুন্দর করে ফোঁটা দিয়ে ভাইদের খেতেও দিয়ে দিয়েছে। আর এইদিকে বাবা একটা লাল রঙের টুকটুকে পাঞ্জাবি পরে যাচ্ছে ফোঁটা নিতে। তবে বাবা একা নয়, কাকা জেঠু সবাই মিলে পিসির কাছে ফোঁটা নিতে যাচ্ছে। আর আমারও এদিকে মোটামুটি সব দাদাদেরই ফোঁটা দেওয়া শেষ, আরও 2-1জন যারা বাকি ছিল তারা আর আসতে পারেনি। তাই ভাবলাম এই ফাঁকা সময়ে যেহেতু শাড়িও পরে আছি, তাই অনেকগুলো ফটোস অ্যান্ড ভিডিওস তুলে রাখি। আর আমার এত ভালো ভালো ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করার পেছনে যার হাত হলো সে হলেন ইনি সায়নী। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পোজ দেখাচ্ছিল আর বলছিল মাসি তুমি এইভাবে পোজ দাও, খুব সুন্দর ফটো আসবে। অনেক হেল্প করেছে। তো অনেকগুলো ফটোস অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিচে চলে এসেছি, খাবার দাবারও খেয়ে নিয়েছি। প্রতি বছরের মতোই এবছরও কিন্তু ভাইফোঁটার দিনই আমাদের পাড়ার পুজোতে ছিল একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তো সন্ধ্যেবেলায় সেখানে রেডি হয়ে যাচ্ছিলাম, আর এই যে ড্রেসটা পরে তোমরা দেখছো এটা কিন্তু আমার ভাইফোঁটাতে পরার কথা ছিল, কিন্তু তখন আমি মাইন্ড চেঞ্জ করে নিয়ে শাড়ি পরে নেই, আর এখন এই ড্রেসটা পরছি। আর এখানে কিন্তু মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে। আর এবারের প্রাইজেসগুলো কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করছে। কি বলো, প্রতি বছরে কিন্তু অন্যান্য কোনো বাসন কাসন এসবই থাকে, বাট এবার কিন্তু এই সুন্দর ট্রফিগুলো ছিল। তো এখানকার প্রথম যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল মোমবাতি প্রজ্বলন, আর এখানে আমি মাত্র 7টা জ্বালিয়েছি। যিনি প্রথম হয়েছেন তিনি জ্বালিয়েছেন 16টা। তো সেই ক্ষেত্রে অনেকটাই কম ছিল, তাই আর কোনো রকম ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কোনো আশাই নেই। আর এরপর ছিল হাড়ি ভাঙা প্রতিযোগিতা। আমার এই সমস্ত খেলার মধ্যে এই খেলাটাই সব থেকে ভালো লাগে, কারণ কে কিরকম করছে এটা দেখতে বেশ মজা লাগে। আর তারপরে ছিলাম আমি, আর সত্যি বলতে কোনো বছরই আমি হাড়ি ভাঙাতে কিচ্ছু পাইনি, আর এই বছরও তার কোনো অন্যথা হয়নি। তবে আমার কোনো একটা প্রোগ্রামে এই হাড়িটা ফাটানোর ভীষণ ইচ্ছা আছে। তো এরপরে আসি চেয়ার খেলা প্রতিযোগিতায়। এই খেলাটা আমার সব থেকে বাজে লাগে, কারণ এই খেলাতে প্রতি বছরই ঝগড়া হবেই হবে। সো এখানেও আমার সেই একই কেস, আমি আর ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিলামই না। 4th পজিশন থাকতেই ঠিক তখনই আমি আউট হয়ে যাই। তবে সত্যি বলতে এই 3-4 বছর থেকে আমি কিছু না কিছুতে একটা না একটা প্রাইজ নিয়েই চলেছি, তাই এই বছর কিন্তু অনেক আশা ছিল, বাট আমার মনে হচ্ছে না আর এই আশাটা রাখতে পারবো। তবে লাকিলি এই লাস্ট খেলাতে এটা ছিল মানে 2জন থাকবে একটা খেলাতে, একজনকে অ্যাক্টিং করতে হবে আর একজনকে ঠিকঠাক গেস করতে হবে। তবে এই খেলাতে লাকিলি আমরা ফার্স্ট হয়ে যাই, আর এরপরের আনন্দটা তোমরা দেখতেই পাচ্ছ। সবাই পেয়েছি আমরা, আমরা সবাই মিলে দাঁড়াই। তো
সব কটা খেলা শেষ হয়ে যাওয়ার পর প্রাইজ বিতরণের পর শুরু হয় আমাদের প্রত্যেকের নাচ। এখানে আমরা ভীষণ মজা করি, অনেক নাচানাচি হয়, অনেক রাত্রি অবধি নাচানাচি হয়, মোটামুটি 1-2টা অবধি। আর সত্যি বলতে একটা পাড়াতে পুজো মানে অনেক আনন্দ, অনেকের ইমোশন। আর কোনো বছর যদি এটা মিস হয়ে যায় তাহলে তার থেকে খারাপ হয়তো আর কিছুই হয় না। তো সেদিন তো অনেক মজা করেছি, অনেক রাত অবধি নাচানাচির পর ফাইনালি এসেছি ঘুমোতে। আর তারপরের দিন ছিল আমাদের ঠাকুরের বিসর্জন। আর এখানে চলছে ঠাকুরের 7 পাক ঘোরানো। তো এরপর ঠাকুরকে ঘাটে নিয়ে যাওয়া হবে। আর মোটামুটি 3-4 বছর পর আমাদের এখানে এই ঢাকঢোল পিটিয়ে ডিজে বাজিয়ে ঠাকুরের বিসর্জন হচ্ছে। তোমাদের তো আগেই বললাম একটা পাড়াতে পুজো মানে অনেক ইমোশনস জড়িয়ে থাকে। আর যখন ঠাকুরের বিসর্জন হয় তখন সত্যি অনেকটাই কষ্ট লাগে, কিন্তু এই ঠাকুরের বিসর্জন তো দিতেই হবে, নয়তো পরের বছর মা আবার কিভাবে আসবেন। তো এখানে কিন্তু আমাদের ঠাকুরকে ঘাটে নিয়ে আসা হয়। আর এখানেও আমরা অনেক নাচানাচি করি, বলতে গেলে পুরো রাস্তাটাই কিন্তু আমরা নাচতে নাচতে আসি। আর এইখানে মাকে ফাইনালি বিসর্জন দেওয়া হচ্ছে। তো চলো সবাই মিলে আরও একবার বলি, আসছে বছর আবার হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখছি, তোমাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভ্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো বাই।